Today, 8 months after launching this campaign, with the vision of a city that every New Yorker could afford, we have won. আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস সৃষ্টি করেছেন জোহরান মামদানি, উল্লসিত আমেরিকান মুসলিম সোসাইটি। নিউ ইয়র্কের দোকানপাট, বিলবোর্ড আর সোশ্যাল মিডিয়ায় পোস্টার এবং ভিডিও ছেয়ে আছে তার। পছন্দের ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন তিনি। তরুণ ভোটারীদের বিশাল ঢেউ ছিল জোহরান মামদানির পক্ষে। তারা বলছেন শহরটা আবার জেগেছে, এটা একটা বিদ্যুৎ ছড়ানো অনুভূতি। নিউ ইয়র্ক সিটির নির্বাচনী বোর্ড জানিয়েছে 2 লাখের বেশি ভোটার কেবল একজন প্রার্থীকে বেছে নিয়েছেন, যার অর্থ হল মামদানির হাতেই বিজয়ের চাবিকাঠি। নিউ ইয়র্ক সিটি বিশাল সাফল্য অর্জন করে সবাইকে হতবাক করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তরুণ ডেমোক্রেট সদস্য জোহরান মামদানি। মঙ্গলবার 24 জুন 2025 সালে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আজ আমরা ইতিহাস গড়েছি। সমর্থকদের উদ্দেশ্যে মামদানি আরও বলেন, নেলসন ম্যান্ডেলার ভাষায় এটি সব সময় অসম্ভবই মনে হয়, যতক্ষণ না তা বাস্তবে ঘটে। আমরা তা করে দেখিয়েছি। এদিকে প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর এন্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে বলেছেন, আজ রাত তার, সে জিতেছে। তিনি জোহরান মামদানিকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস এপির প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্বাচনী ফলাফল শুধু মেয়রের প্রার্থী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ পথ চলার দিকও নির্দেশ করছে। আর আমেরিকান মুসলিম কমিউনিটির নতুন প্রজন্ম দেশটির মূলধারার রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে যাওয়ায় বেশ উজ্জীবিত। কারণ নিউ ইয়র্কের মেয়র হওয়ার মানে রাজনীতির শীর্ষে চলে আসা। আগের 3 জন মেয়রের সবাই পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়েছিলেন।